পৃথিবীর প্রত্যেক দেশেই কম বেশি মুসলিম কমিউনিটি বসবাস করে, আর এই মুসলিমরা আছে বলেই দুনিয়া এখনো আছে। তেমনি ড্রাগনের দেশ চীনেও একাংশ মুসলিমদের বসবাস, আর সেখানেও আজ পড়ে গিয়েছে শকুনের চোখ। চীনের শিনজিয়াং প্রদেশের বুকে হাজার বছরের পুরনো সভ্যতার ধারবাহক এক জনগোষ্ঠী উইগুর মুসলমানরা। তারা মানুষ, তারা মা বাবার সন্তান, তারা স্বপ্ন দেখে, তারা হাসে কাঁদে, তারা নামাজে হাত তুলে আল্লাহর আদালতে। কিন্তু আজ তাদের সেই প্রার্থনার আওয়াজ যেন বন্দী হয়ে গেছে কংক্রিটের কারাগারের দেওয়ালে। আজ মিয়ানমারের আরাকানের মুসলিম সমাজ, ফিলিস্তিনের ফিলিস্তিনবাসী যেমন নির্যাতিত নিপীড়িত, ঠিক তেমনি চীনের উইগুর মুসলিমরাও আজ নির্যাতিত নিপীড়িত। বরং তাদেরকে নিয়ে কথা বলার মানুষ নেই বললেই চলে। শি জিনপিং শান্তশিষ্ট এক সাইলেন্ট কিলার, যার হাতে লেগে আছে চীনের উইগুর মুসলিম সমাজের হাজার হাজার শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষের রক্ত। 2014 সাল থেকে চীনে বসবাসরত মুসলিম সংখ্যালঘুদের উপরে অমানবিক নির্যাতন নিপীড়ন চালিয়ে আসছে নরপিচাস শি জিনপিং এর বাহিনী। হাজার হাজার উইগুর মুসলিম এক অকথ্য নির্যাতনের শিকার হচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো অনেকেই চুপ করে আছে। এর কারণ কি আপনারা বলতে পারেন? তাদের অপরাধ কি আপনারা জানেন? তাদের অপরাধ ও এর কারণ হলো তারা মুসলিম, তারা নামাজ পড়ে, তারা কোরআন পড়ে, তারা আরবি নাম রাখে, ইসলামিক পোশাক পরিধান করে। এই অপরাধের জন্যই তাদের কেড়ে নেওয়া হচ্ছে জীবন, পরিবার থেকে করা হচ্ছে ছিন্ন ভিন্ন, ঘরবাড়ি ভেঙে ফেলা দেওয়া হচ্ছে, শত বছরের মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার পুরুষকে তুলে নেওয়া হচ্ছে জোর করে তথাকথিত রি-এডুকেশন ক্যাম্পে। সেখানে তাদের শেখানো হচ্ছে ইসলাম ভুল, নামাজ অপরাধ, কোরআন একটি নিষিদ্ধ বই। যদি কেউ প্রতিবাদ করে তাকে করা হচ্ছে নির্যাতন, মারধর, দেওয়া হচ্ছে অমানসিক যন্ত্রণা, এমনকি কিছু কিছু মানুষকে সরাসরি মেরেও ফেলা হচ্ছে। আমাদের চীনা উইগুর মুসলিম বোনদের হিজাব টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদের জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে হান চীনা পুরুষদের সঙ্গে, তাদেরকে করা হচ্ছে গণধর্ষণ, বিক্রি করে দেওয়া হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রির মতো কালোবাজারে, করা হচ্ছে বিকৃত যৌনাচার। শিশুদের আলাদা করে বোর্ডিং স্কুলে পাঠানো হচ্ছে, যাতে তারা ভুলে যায় নিজের ভাষা, ভুলে যায় নিজের ধর্ম, ভুলে যায় নিজের পিতৃ পরিচয়। একটি গ্রাম যেখানে ভোরের আলো ফুটলে সর্বপ্রথম আজানের ধ্বনি শোনা যেত, আজ সেখানে শি জিনপিং এর সৈন্যদের হাঁকডাক শোনা যায়। পবিত্র কোরআন শরীফ ছিনিয়ে নেওয়া হয় মানুষের হাত থেকে। একজন পিতা তার সন্তানের নামটা পর্যন্ত রাখতে হয় সাইলেন্ট কিলার শি জিনপিং এর অনুমতি নিয়ে, অন্যথায় পরিবারের সদস্য ও নবজাতক শিশুকে তুলে নিয়ে হত্যা করা হয় নির্মমভাবে। সব মিলিয়ে শি জিনপিং প্রশাসন ইসলাম ও উইগুর মুসলিমদের পরিচয় মুছে দিতে চাইছে এবং তাদেরকে জোর করে চীনা কমিউনিটিস্ট সংস্কৃতির সাথে একীভূত করার চেষ্টা করছে। এ কোন পৃথিবী যেখানে লাখো মানুষের আর্তনাদ চাপা পড়ে যায়, যেখানে মানবাধিকারের স্লোগান ওঠে কিন্তু উইগুরদের জন্য নেই কোনো আওয়াজ, যেখানে শিশুরা বইয়ের পরিবর্তে আজ বন্দুকের নলের সামনে নিজের জীবন বিলায়, আর একটি জাতির স্বপ্নগুলো ছিঁড়ে ফেলা হয় প্রতিদিন। একটি জাতি, একটি ধর্ম, একটি সংস্কৃতি, সব কিছুকে ধ্বংস করার এক ভয়ঙ্কর পরিকল্পনা করছে শি জিনপিং। তবুও আমরা বিশ্বাস করি আল্লাহর ন্যায় বিচার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। যে অন্যায় যত বড়ই হোক তা কখনো স্থায়ী হয় না। উইগুর মুসলিমদের রক্ত, চোখের পানি একদিন জবাব চাইবেই। আর জুলুম যতই হোক ইসলামের আলো নিভে যাবে না, আল্লাহর ইচ্ছায় আরো উজ্জ্বল হয়ে উঠবে। ইতিহাস সাক্ষী আছে, কোনো নির্যাতন চিরকাল টিকে থাকে না। যেখানে রক্ত ঝরে সেখানে নতুন জীবন জন্ম নেয়, যেখানে অশ্রু ঝরে সেখানেই একদিন মুক্তির হাসি ফুটে ওঠে। উইগুর মুসলমানদের বুক ফাটা কান্না একদিন পৌঁছে যাবে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে। সেদিন হয়তো তারা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আবার স্বপ্ন বুনবে, আবারও এই পৃথিবীর বুকে স্বাধীনভাবে চলতে পারবে। আসুন আমরা অন্তত তাদের জন্য দোয়া করি, সচেতন হই, আওয়াজ তুলি, কারণ আজ যদি আমরা চুপ থাকি কাল এই অন্যায় আমাদের ঘরেও পৌঁছে যেতে পারে।